শুরুতে আমরা 2050 সালের সময় দেখতে পাই। নিউক্লিয়ার যুদ্ধের পর আমেরিকা একটা পরিত্যক্ত দেশে পরিণত হয়। এখন সেখানে দুটো এলাকা আছে, মরুভূমি আর বাসযোগ্য ভূমি। মরুভূমি আর বাসযোগ্য ভূমির মাঝে একটা বাউন্ডারি ওয়াল বানানো হয়, কারণ মরুভূমির ভেতরে এখন অনেক জায়গায় নিউক্লিয়ার রেডিয়েশন রয়ে গেছে। এই বাউন্ডারি ওয়ালের ভেতরে একটা শহর গড়ে ওঠে, মেগা সিটি 1। উঁচু উঁচু ভবন, বিশাল রাস্তা। এই মেগা সিটি 1-এ 80 কোটি মানুষ বাস করে, যেখানে প্রতিদিন প্রায় 17,000 গুরুতর অপরাধের ঘটনা রিপোর্ট করা হয়। মানুষ রাস্তায় বেরোতে ভয় পায়, বন্দুক আর গ্যাংস্টারদের ভয়ে কাঁপে। কেবল একটা গোষ্ঠী ভয়াবহ পরিস্থিতি সামাল দিতে লড়াই করছে, হল অফ জাস্টিসে কাজ করা নারী ও পুরুষ, যারা আইন রক্ষাকারী এবং যাদেরকে জাজ বলা হয়। পৃথিবীতে অপরাধ এত বেড়ে গেছে যে এখন আর আদালতে একে একে বিচার করে অপরাধীর সাজা দেওয়া সম্ভব না। এই কারণে হল অফ জাস্টিস প্রতিষ্ঠিত করা হয়, যার অধীনে কাজ করা জাজদের দায়িত্ব হিসেবে পুলিশ, বিচার এবং মৃত্যুদণ্ড কার্যকর এই তিনটে ক্ষমতা একসাথে দেয়া হয়। জাজরা ক্রাইম সিনে অপরাধের শাস্তির রায় দিয়ে সাজা কার্যকর করে। এমন একদিন হল অফ জাস্টিসের কন্ট্রোল রুমে একটা ওয়্যারলেস বার্তা আসে যে লাজিও কমপ্লেক্সে 3 জন অপরাধী একটা খুন করে ভ্যানে করে পালিয়ে গেছে। তারা এখন সাবসেক্টর 20-এর 5 নং ফ্লাইওভারে অবস্থান করছে। যদি কোনো জাজ সেখানে থাকে তাহলে তৎক্ষণাৎ রিপোর্ট করুক। তারপর উত্তর আসে, বেশ শক্তিশালী একটা উত্তর আসে। জাজ ড্রেড বলছি, আমি এখন অপরাধীদের গাড়ির পেছনে আছি। 3 জন অপরাধী নেশাগ্রস্ত এবং তাদের গাড়ি খুব স্পিডে চলছে। কিন্তু জাজ ড্রেডও বেশ দুর্ধর্ষ, সে তার মোটর বাইকে চড়ে অপরাধীর পিছু তাড়া করছে। ভ্যানের ভেতরে ক্রিমিনালরা স্লোমো ড্রাগ নিচ্ছে। স্লোমো মার্কেটে নতুন এসেছে। স্লোমো ড্রাগ নেওয়ার পর মানুষের মাথা এত ধীরে কাজ করতে শুরু করে যে তারা চারপাশের জিনিসপত্র 99% স্লো মোশনে দেখতে পায়। মনে হয় যেন পুরো পৃথিবী স্লো মোশনে চলছে। ক্রিমিনালরা পেছনে এক জাজকে দেখে গুলি ছুড়তে থাকে, কিন্তু তাদের নেশা ও ড্রেডের বাইক চালানোর দক্ষতায় ক্রিমিনালদের একটা গুলিও ড্রেডের কিছু করতে পারে না। নেশার ঘরে ক্রিমিনালরা একটা পথচারীকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলে। ব্যাস এটাই ছিল ক্রিমিনালদের সবচেয়ে বড় ভুল, কারণ পেছনে থাকা জাজ ড্রেড এই হত্যাকাণ্ড নিজ চোখে দেখে ফেলে। সেই সঙ্গে সঙ্গে তাদের বিরুদ্ধে খুন এবং হিট অ্যান্ড রান ধারায় অভিযুক্ত করে তাদের মৃত্যুদণ্ড ঘোষণা করে এবং হল অফ জাস্টিসের রিপোর্ট পাঠায়। এটা ভবিষ্যতের সময়, আগের যুগের মতো না যে আদালত বসবে, আইনজীবী থাকবে। এখন পুলিশ, জাজ এবং জল্লাদ সবকিছু একসাথে একজন মানুষই করে, আর তারাই জাজ। না আছে কোনো এফআইআর, না আছে কোনো শুনানি, এবং না আছে কোনো কোর্ট কেস, এবং না আছে কোনো তারিখ। সবকিছু তৎক্ষণাৎ বিচার, আর সাথে সাথে স্পটেই সাজা। ড্রেড তার বাইকে থাকা মেশিন গান থেকে কয়েক রাউন্ড গুলি চালায়, ফলে অপরাধীদের গাড়ির টায়ার ফেটে গিয়ে তাদের গাড়ি উল্টে পড়ে যায়। যখন ড্রেড ভ্যানের কাছে যায় তখন দেখে 2 জন অপরাধী ঘটনাস্থলেই মারা গেছে। ড্রেডের চোখ পড়ে স্লোমোস ড্রাগের উপর। তখনই সে মানুষের চিৎকার শুনে। আসলে তৃতীয় অপরাধী পালিয়ে একটা শপিং মলে ঢুকে গেছে। সে কয়েকজনকে গুলি করে মেরে ফেলেছে এবং কিছু মানুষকে আহতও করেছে। এখন সে অপরাধী একটা ফুড কোর্টে একটা মেয়েকে বন্দি করে নিজের জীবন বাঁচানোর চেষ্টা করছে। ড্রেডও সেখানে পৌঁছে যায় এবং অপরাধীকে একটা প্রস্তাব দেয়, তুমি যদি মেয়েটাকে ছেড়ে দাও তাহলে তোমার সাজা হবে শুধুই আজীবন কারাবাস, মৃত্যুদণ্ড নয়। অপরাধী উত্তরও বলে, আমাকে ছেড়ে দাও, নইলে আমি মেয়েটার মাথা খুলি উড়িয়ে দেব। এতে ড্রেড বলে, অনেক সম্মান দেখানো হয়েছে। আর এই কথা বলেই ড্রেড তার বিশেষ গুলি সরাসরি অপরাধীর মুখে ছুঁড়ে মারে। তাতে তার পুরো মুখ আর মাথা হ্যালোইনের কুমড়োর মতো জ্বলে ওঠে, আর অপরাধী সেখানেই মারা যায়। এটাই হলো এই নতুন যুগের নতুন বিচার ব্যবস্থা। তখনই হল অফ জাস্টিসের কন্ট্রোল রুম থেকে ড্রেডকে মেসেজ পাঠানো হয় যে চিফ জাজ ড্যাডের সঙ্গে দেখা করতে চাই। কিছুক্ষণ পর ড্রেড হল অফ জাস্টিসে চিফ জাজের সামনে দাঁড়ানো। চিফ জাজ তাকে ইন্টারোগেশন রুমে বসে থাকা অ্যান্ডারসন নামের এক মেয়ে সম্পর্কে জানায়। অ্যান্ডারসন বাউন্ডারি ওয়ালের পাশে এক এলাকায় জন্মগ্রহণ করে। বাউন্ডারি ওয়ালের ওপাশটা ছিল পারমাণবিক বিকিরণের কারণে পরিণত হয়ে এক বিশাল মরুভূমি। মাত্র 7 বছর বয়সে অ্যান্ডারসন ক্যান্সারে তার বাবা মাকে হারায়। এরপর 9 বছর বয়সে সে বিচারক হওয়ার পরীক্ষায় বসে। যদিও সে পরীক্ষায় পাশ করতে পারেনি, কিন্তু কোনো কারণে তাকে আবারও ফোর্সে অন্তর্ভুক্ত করা হয়। ফোর্সে তার রেকর্ড খুব একটা ভালো না। একজন বিচারক হওয়ার জন্য যত নম্বর লাগে তার থেকে 3 নম্বর কম পায়। এটা শুনে ড্রেড জিজ্ঞেস করে, তাহলে অ্যান্ডারসন যার ইউনিফর্ম পরে কি করছে? জবাবে চিফ জাজ রুমের ভেতরে বসে থাকা অ্যান্ডারসনকে জিজ্ঞেস করে, এই মুহূর্তে তোমাকে কতজন লোক দেখছে? অ্যান্ডারসন তখন যে রুমে ছিল সেখানে একটা ওয়ান ওয়ে মিরর লাগানো আছে, যার মানে চিফ জাজ এবং ড্রেড ভেতরে থাকা অ্যান্ডারসনকে পরিষ্কার দেখতে পাচ্ছে, কিন্তু অ্যান্ডারসন তাদের দেখতে পাচ্ছে না। চিফ জাজের প্রশ্ন শুনেই অ্যান্ডারসন মনোযোগ কেন্দ্রীভূত করে, আর এই কি যেন কোনো জাদু বলে সে উত্তর দেয়, 2 জন। এরপর চিফ জাজ তাকে জিজ্ঞেস করে, তোমার সঙ্গে যে মানুষটা আছে তার ব্যাপারে বলো। অ্যান্ডারসন মনোযোগ কেন্দ্রীভূত করে বলে, সে একজন পুরুষ এবং একজন জাজও বটে। সে এটাও বলে যে সেই জাজের প্রচণ্ড রাগ আছে, তবে সে রাগ নিয়ন্ত্রণে রেখেছে। ড্রেড বুঝে যায় যে অ্যান্ডারসন একজন মিউট্যান্ট। দীর্ঘদিন পারমাণবিক বিকিরণের সংস্পর্শে থাকার ফলে কিছু মানুষের শরীরে বিশেষ শক্তি তৈরি হয়ে গেছে, তাদেরকেই বলা হয় মিউট্যান্ট। চিফ জাজ ড্রেডকে বলে,
অ্যান্ডারসনের মানসিক ক্ষমতা অসাধারণ। এরপর সে বলে জাজদের শহরের উপর নিয়ন্ত্রণ দুর্বল হয়ে পড়েছে। অ্যান্ডারসনের ক্ষমতা খুবই গুরুত্বপূর্ণ। সে আরও বলে হল অফ জাস্টিস এই সিদ্ধান্ত নিয়েছে যে অ্যান্ডারসনকে আরেকটা সুযোগ দেওয়া হবে। সে ড্রেডকে আদেশ দেয় অ্যান্ডারসনকে সঙ্গে নিয়ে অপরাধের এলাকায় যাও আর তাকে সবচেয়ে কঠিন কাজগুলো দাও, দেখা যাক সে পাশ করে নাকি ফেল। ড্রেড চিফ জাজের আদেশে রাজি হয় এবং ড্রেড আর অ্যান্ডারসন তাদের কাজের উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে পিস্ট্রিস নামের এক 20তলা বিল্ডিংয়ে মামা নামের এক অপরাধী নেত্রী নিজের রাজত্ব চালায়, যেখানে সে ড্রাগ খেয়ে নেশার মজায় ডুবে আছে। এমন সময় মামার রাইট হ্যান্ড কেলেব এসে তাকে জানায় যে তাদের এক লোক 3টা টোকাইকে আটক করেছে, কারণ তারা মামার এলাকার মধ্যে অন্য ধরনের মাদক বিক্রি করছে। সে মামাকে জানায় কয়েক সপ্তাহ আগে প্রথমে তাদেরকে পিটিয়ে হুঁশিয়ার করা হয়েছে, কিন্তু তারা শোনেনি। আর মামা জিজ্ঞেস করে এখন তাদের কি করা উচিত। মামা 3 জনের চামড়া তুলে বিল্ডিং থেকে নিচে ফেলে দেওয়ার আদেশ দেয়, তবে ফেলার আগে তাদের 3 জনকেই স্লোমোর ডোজ খাওয়াতে বলে, যাতে তাদের 3 জনের মৃত্যুর যাত্রাটা ধীরে হয় আর তারা বেশি সময় ভয়ে কষ্ট পায়। এরপর তাদের স্লোমোর ডোজ খাইয়ে তাদের উঁচু থেকে ফেলে দেওয়া হয়। 3 জনই 75 তলা উপর থেকে পড়ে ভয়াবহভাবে মারা যায়। এই খবর হল অফ জাস্টিসে পৌঁছায়, যে কারণে ড্রেড ও অ্যান্ডারসন ঘটনাস্থল পিস্ট্রি বিল্ডিংয়ের দিকে রওনা দেয়। এই বিল্ডিংয়ে 75,000 লোক বাস করে, যে একটা ছোট শহরের সমান। 96% মানুষ এখানে বেকার, আর অর্ধেকের বেশি তলায় দরিদ্র সীমার নিচের লোকেরা থাকে, ফলে এখানে অপরাধের হার খুবই বেশি। ছোট্ট একটা ব্রেক দিয়ে আবার মূল ভিডিওতে ফিরে যাচ্ছি। আজকে আমি তোমাদেরকে শেয়ার করব বিশ্বের সবচেয়ে জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম, যেখানে তুমি লাইভ ম্যাচ দেখার পাশাপাশি বিভিন্ন ক্যাশ গেমস, শর্টস আর রিয়েল টাইম গেম খেলতে পারবে। এগুলো খুবই সিম্পল কিন্তু বেশ এক্সাইটিং। আমার প্রচার কোড MND10 ব্যবহার করে রেজিস্ট্রেশন করলে পাবে 200% বোনাস। এবং আরেকটা ভালো বিষয় হচ্ছে তুমি চাইলে খুব সহজেই বিকাশ, নগদ, রকেট বা ব্যাংকের মাধ্যমে খুব সহজে উইথড্র করতে পারবে। তাই যদি ট্রাই করতে চাও পিন কমেন্টে দেওয়া নির্দেশনা ফলো করো এবং আমার প্রচার কোড MND10 ব্যবহার করে বোনাসটা নিয়ে নাও। এটি শুধুমাত্র একটি বিজ্ঞাপন। এই ধরনের অ্যাপে আর্থিক ক্ষতির সম্ভাবনা আছে, তাই এই ধরনের অ্যাপ থেকে দূরে থাকো। তাদের পৌঁছানোর আগে বিল্ডিংয়ের মেডিকেল সেন্টারের একজন প্যারাডেমিক এসে প্রথমে লাশগুলোর ময়নাতদন্ত করে। সে তাদের জানায় যে 3 জনের মধ্যে 2 জন এখানকার বাসিন্দা ছিল। এক লাশের মুখ খুলে দেখা যায় তার মুখে স্লোমো পড়ার দাগ আছে। এরপর ড্রেড ও অ্যান্ডারসনকে কন্ট্রোল রুমে 3টি লাশেরই পরিচয় করানো হয়। তারা অলরেডি মাদক অপরাধে সাজাপ্রাপ্ত, আর তারা ছোটখাটো ড্রাগ স্মাগলার, কোনো গ্যাংয়ের সদস্য নয়। ড্রেড অ্যান্ডারসনের কাছ থেকে তার মতামত জানতে চায়। অ্যান্ডারসন ভেবে অনুমান করে বলে তাদের 3 জনকেই জোর করে নেশা করানো হয়েছে, চামড়া তুলে ফেলা হয়েছে আর তারপর নিচে ফেলে মারা হয়েছে। মনে হচ্ছে যে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, যাতে বাকি গ্যাংগুলো এটা দেখে শিক্ষা নেই। এরপর প্যারাডেমিক তাদের বলে এটা অন্য গ্যাংদের জন্য সতর্কবার্তা, যেন তারা ভুলে মামা গ্যাংয়ের সঙ্গে টক্কর দেওয়ার চেষ্টা না করে। এরপর সে ড্রেড ও অ্যান্ডারসনকে মেডিকেল সেন্টারে নিয়ে যায় এবং মামার রেকর্ড দেখায়। মামা আগে একজন যৌনকর্মী ছিল। যখন তার দালাল তাকে শোষণ করে, সে প্রতিশোধ নিয়ে নিজের দাঁত দিয়ে দালালের পুরুষত্ব কেড়ে নেয়। এরপর দালালের পুরো ব্যবসা দখল করে নেয়। এরপর সে আর পিছনে ফিরে তাকায়নি। সহিংসতা ছিল মামার রক্তে। কিছুদিন আগে 3টা গ্যাং পিস্ট্রি বিল্ডিং দখলের জন্য লড়াই করে। মামা আসে এবং একে একে বাকি সব গ্যাংকে মেরে বিল্ডিং দখল করে নেয়। এরপর সে বিল্ডিংয়ের উপরের ফ্লোরগুলো কবজা করে নেয়, আর তারপর নিচের ফ্লোরগুলোও। 9 মাসের মধ্যে সবকিছু মামার দখলে চলে যায়। 1 থেকে শুরু করে 20 তলা পর্যন্ত সব ফ্লোরই তার রাজত্ব। এরপর অ্যান্ডারসন জিজ্ঞেস করে তাহলে এখনও সে বেঁচে আছে কিভাবে। প্যারাডেমিক বলে এই বিল্ডিংয়ে বিচারকরা খুব কম আসে। এরপর ড্রেড বলে হত্যাকারীরা 39 তলায় থাকে, তাহলে খুনিরাও ওই তলার আশেপাশেই থাকা উচিত। প্যারাডেমিক তাদেরকে 39 তলার সেই ফ্ল্যাট দেখায়, যেখান থেকে কে তার স্লোমোর ব্যবসা চালায়। সে হলো একই লোক যে ওই 3 জন টোকাকে মারধর করে মামার হাতে তুলে দেয়। এরপর কি হয়, 2 জাজই পৌঁছে যায় কধুয়ের ঘরে। ড্রেড তখন অ্যান্ডারসনকে জিজ্ঞেস করে তোমার হেলমেট কোথায়। অ্যান্ডারসন বলে আমি ইচ্ছে করে হেলমেট পরিনি, কারণ সেটা তার মানসিক শক্তির কাজে বাধা দিতে পারে। এরপর তারা সরাসরি কের ফ্ল্যাটে ঢুকে যায় এবং অপরাধীদের খুব নিখুঁতভাবে ধরে ফেলে। নেশায় মাতাল গ্যাংস্টাররা ড্রেডের গুলি ও স্লো মোশনে তাদের শরীরে ছিদ্র করে ঢুকতে দেখে। বেঁচে থাকা নেশাখোরদের গ্রেফতার করার জন্য অ্যান্ডারসন হল অফ জাস্টিসের কন্ট্রোল রুমে বার্তা পাঠায়। যখন অ্যান্ডারসন কেকে বন্দি করছে, তখন তার ট্যাটু দেখে সে বুঝতে পারে যে সে মামা গ্যাংয়ের সদস্য। এরপর সে তার মানসিক শক্তি ব্যবহার করে জানায় এই লোকটাই 3 জন দুষ্কৃতিকারীকে খুন করেছে। তারপর তারা কেকে জিজ্ঞাসাবাদের জন্য তাদের সাথে নিয়ে যেতে থাকে। এই পুরো ঘটনাটা 20 তলায় বসে থাকা মামার কম্পিউটার হ্যাকার লাইভে দেখছে। সেই খবর মামার রাইট হ্যান্ড কেলেবকে জানাই। কেলেব মামাকে জানাই যে জাজরা কেকে গ্রেফতার করেছে এবং জিজ্ঞাসাবাদের জন্য তাকে হল অফ জাস্টিসে নিয়ে যাওয়া হচ্ছে। এটা শুনে মামা আতঙ্কিত হয়ে পড়ে। তারপর কি হয়, মামার আদেশে কেলেব বিল্ডিংয়ের সিকিউরিটি রুমকে দখলে নিয়ে নেয়
এরপর হ্যাকার সিকিউরিটি রুম থেকে 911-এ ফোন করে এবং নিজেকে পিস্ট্রি বিল্ডিংয়ের সিকিউরিটি ইনচার্জ হিসেবে পরিচয় দেয়। সে জানে বিল্ডিংয়ে একটা সিকিউরিটি টেস্ট চলছে। এটা শুনে 911 অপারেটর পিস্ট্রি বিল্ডিংয়ে কোয়ারেন্টাইন করে দেয়। এর মানে কিছুক্ষণে বিল্ডিংয়ে ঘটা যে কোনো কার্যকলাপকে নিরাপত্তা পরীক্ষার অংশ ধরে এড়িয়ে যাওয়া হবে, এমনকি সাহায্যের জন্য আসা কোনো ফোন কল উপেক্ষা করা হবে। এর মানে একটাই, এখন মামা এই বিল্ডিংয়ের ভেতর যা ইচ্ছা করতে পারবে। ওদিকে লিফট দিয়ে নিচে নামতে নামতে অ্যান্ডারসন কের মন পড়তে পারে এবং সাথে সাথে ড্রেডকে সতর্ক করে যে সে তার বন্দুক চিনে নেওয়ার কথা ভাবছে। পর মুহূর্তে অ্যান্ডারসন জানায় কে তার সিদ্ধান্ত বদলেছে। এদিকে কেলেব বিল্ডিংয়ের ব্লাস্ট শিল্ড অ্যাক্টিভেট করে দেয় এবং ভারী লোহার শিল্ড পুরো বিল্ডিংকে সিল করে দেয়। কিছু সময়ের মধ্যেই পুরো বিল্ডিং সিল হয়ে যায় আর 2 জাজ সেখানে আটকা পড়ে। তারপর মামা একটা ঘোষণা দেয় যে এই বিল্ডিংয়ে 2 জাজ আছে এবং সে তাদের লাশ চাই। যতক্ষণ না সে জাজদের লাশ পাবে ততক্ষণ পুরো বিল্ডিং বন্ধ থাকবে। আর গ্যাংয়ের প্রতিটি সদস্য প্রতিটি তলায় জাজদের খুঁজবে। বাকি সবাই যেন তাদের পথ থেকে দূরে থাকে। আর কেউ যদি জাজদের সাহায্য করে তাহলে সে তাকে এবং তার ভবিষ্যৎ প্রজন্মকেও শেষ করে দিবে। সে জাজদের সরাসরি চ্যালেঞ্জ করে বলে আজ তাদের মৃত্যু নিশ্চিত। তারপর জাজরা হল অফ জাস্টিসের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু বিল্ডিংয়ের শিল্ড তাদের ট্রান্সমিশন ব্লক করে দেয়। তখন তারা মেডিকেল সেন্টারের দিকে যায়। যতক্ষণ হল অফ জাস্টিস থেকে সাহায্য আসবে না ততক্ষণ তারা সেখানে আশ্রয় নিতে পারবে। কিন্তু উপরের দিক থেকে ক্রিমিনালরা তাদের দিকে এগোচ্ছে। ড্রেড ও অ্যান্ডারসন তাদের উপর গ্যাস বোমা ব্যবহার করে আর তাদের সবাইকে মেরে ফেলে। মেডিকেল সেন্টারেও মামার লোকেরা ঘিরে রেখেছে। ড্রেড কেউ না দেখে মতো একটা ফ্ল্যাশ বোমা তাদের দিকে ছুড়ে দেয় এবং তারপর সে তাদেরকে আত্মসমর্পণ করতে বলে। জবাবে গ্যাংস্টাররা ড্রেডকে মারতে তার দিকে এগিয়ে আসে। তখন ড্রেড ফ্ল্যাশ বোমা ফাটিয়ে সবাইকে চমকে দেয় এবং 2 জাজ মিলে শত্রুদের শেষ করে দেয়। তবে মেডিকেল সেন্টারে পৌঁছালে সেখানে থাকা প্যারাডাইমিক, যাকে তারা শুরুতে দেখেছে, সে মেডিকেল সেন্টারের দরজা খুলতে অস্বীকার করে কারণ সে মামার সঙ্গে কোনো ঝামেলা করতে চায় না। ড্রেড রাগে দাঁতে দাঁত চেপে অ্যান্ডারসনের কাছে ফিরে আসে এবং তাকে বুলেট বাঁচিয়ে ব্যবহার করতে বলে। তারপর তারা আবার সামনে এগোতে থাকে। এক জায়গায় মামার লোকদের আসতে দেখে তারা সেখানেই লুকিয়ে পড়ে। জায়গা খুব ছোট হয়, বন্দুক দিয়ে পাল্টা আক্রমণ করা সম্ভব না। গ্যাংস্টাররা তাদের দিকে আসছে। তখন অ্যান্ডারসন পাশের ফ্ল্যাটে থাকা একটা মেয়ের মন পড়ে ফেলে। তারপর সে মেয়েটার নাম ধরে ডাক দেয় এবং দরজা খুলিয়ে নেয়। অ্যান্ডারসন মেয়েটার মন পড়ে ড্রেডকে জানায় মেয়েটার একটা ছোট সন্তান ঘরের ভিতর ঘুমাচ্ছে এবং তার স্বামী বাইরে গিয়ে জাজদের মারার জন্য খুঁজছে। মেয়েটা তাদের সঙ্গে একটা চুক্তি করে যে সে তাদেরকে পালানোর রাস্তা দেখিয়ে দিবে যদি জাজরা বাইরে ঘুরে বেড়ানো গ্যাংস্টারদের যেন হত্যা না করে, যাদের মধ্যে তার স্বামীও আছে। ড্রেডরা সেই চুক্তি মেনে নেয়। এরপর মেয়েটা জানাই কাছে একটা সার্ভিস লিফট আছে, যার উপর লেখা আছে সেটা খারাপ, কিন্তু যদি 75 তলার উপরে কোনো সুইচ চাপা হয় তাহলে সেটা কাজ করবে। যাওয়ার সময় অ্যান্ডারসনের নজর পড়ে মেয়েটার স্বামীর ছবিতে। এ তো সেই গ্যাংস্টার যাকে সে নিজেই মেরেছে। এটা দেখে অ্যান্ডারসনের মেয়েটার জন্য খারাপ লাগে, কিন্তু সে মেয়েটাকে এ ব্যাপারে কিছুই বলে না। সেখান থেকে সে চলে যায়। এদিকে হ্যাকার মামাকে জানাই যে জাজরা তাদের প্রায় 30 জন লোককে মেরে ফেলেছে এবং তারা এখন 76 তলায় রয়েছে। মামার আদেশে হ্যাকার তাদের সেখানেই আটকে রাখে, কিন্তু বেশ কিছু সময় কেটে যাওয়ার পরও কেউ তাদের মারতে আসে না। এটা দেখে ড্রেড একটু চিন্তিত হয়ে পড়ে, মামা আসলে কী পরিকল্পনা করছে। তারপর সে একেই সেই তলার অপর প্রান্ত অনুসন্ধানে বের হয়। যাওয়ার আগে সে অ্যান্ডারসনকে বলে যদি সে ফিরে না আসে তবে মামার লোকদের হাতে পড়ার আগেই যেন সে নিজেকে গুলি করে, কারণ মামার লোকেরা তার সঙ্গে যা করবে তার চেয়ে মৃত্যুই ভালো। ড্রেড যখন সেই তলার অন্য প্রান্তে যায় তখন সে দেখে সেখানে থাকা লোকেরা কিছু একটা ভয় পেয়ে পালাচ্ছে। হঠাৎ ড্রেড সেদিকে তাকিয়ে কিছু সময়ের জন্য তার যেন নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, কারণ ওদিকে মামা জাজদের শেষ করতে বড় বড় মেশিন গান বসাচ্ছে। যখনই মামা ড্রেডকে দেখে সে মেশিন গান চালানোর নির্দেশ দেয়। মেশিন গানের গুলিতে দেয়াল পর্যন্ত ছিদ্র হয়ে যায়। তখন ড্রেড দেয়ালের একটা দুর্বল জায়গা ভাঙে আর 2 জাজি তাদের সাথে শুধু কেকে নিয়ে কোনোভাবে সেখান থেকে বের হয়ে একটা বড় বারান্দায় বেরিয়ে আসে। বিল্ডিংয়ের বাইরে এসে ড্রেড হল অফ জাস্টিসের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয় এবং সে তাদেরকে এখানকার পুরো পরিস্থিতি ব্যাখ্যা করে সাহায্য চায়। হল অফ জাস্টিস সাথে সাথে তাদের জন্য সাহায্য পাঠানোর ব্যবস্থা করে। এদিকে মামা গোলাগুলির ধ্বংসযজ্ঞ দেখে আত্মবিশ্বাসে ভরে ওঠে। সে ভাবে ড্রেড নির্ঘাত মারা গেছে। সে জাজদের লাশ আনতে তার রাইট হ্যান্ড কেলেবকে কয়েকজন লোকসহ পাঠায়। কিছুক্ষণ পর কেলেব যেদিকে যায় সেখান থেকে গুলির শব্দ ভেসে আসে। ঠিক তখনই ড্রেড কেলেবকে রাগের মাথায় ধরাশায়ী করে দৌড়ে সামনে আসে এবং মামার চোখের সামনেই তাকে 76 তলা থেকে নিচে ছুঁড়ে ফেলে দেয়। ড্রেড প্রচণ্ড রেগে আছে, কারণ মামার গুলির জন্য সে ফ্লোরে থাকা অনেক নিরীহ লোক মারা গেছে। এরপর সে তার বাকি রাগ কের উপরে ঝাড়তে শুরু করে। ড্রেডের সন্দেহ হয় যে নির্ঘাত কে মামার এমন কোনো গোপন তথ্য জানে যা মামা চায় না ইন্টারোগেশনে সে জাজদের বলুক। এই জন্য মামা তাকে হল অফ জাস্টিসে নিয়ে যেতে বাধা দিচ্ছে। সে সেখানেই কেকে জেরা করতে থাকে, কিন্তু কে তার মুখ খুলতে রাজি না। ড্রেড রাগের মাথায় কেকে মারতে যাচ্ছে
এমন সময় অ্যান্ডারসন বলে কেকে তার কাছে দেয়া হোক। সে কের মুখ না খুলে তার মন পরেই সব সত্যি বের করে আনবে। তারপর সে কের মনের এত গভীরে প্রবেশ করে যে ভয়ে কে হিসু করে দেয়। এরপর সে কের মাইন্ড রিড করে জানায় যে স্লোমো ড্রাগ তৈরির কারখানাটা এই বিল্ডিংয়েই আছে এবং মামাই এর ড্রাগ তৈরি এবং বিক্রি করছে। এদিকে বাইরে বিল্ডিংয়ের সামনে দরজায় 2 জাজ ড্রেড আর অ্যান্ডারসনকে সাহায্য করতে এসে পৌঁছায়। তারা বিল্ডিংয়ের সিকিউরিটি রুমে যোগাযোগ করে দরজা খুলতে বলে, কিন্তু সিকিউরিটি রুমে থাকা হ্যাকার 2 জাজকেই মিথ্যা বলে যে সফটওয়্যারে ত্রুটি থাকায় দরজা খুলছে না এবং তাদের এলিভেটর এখন অন্য তলায় আটকে গেছে। জাজরা তাদেরকে তাড়াতাড়ি সফটওয়্যার ঠিক করে দরজা খুলে দিতে বলে আর তারা সেখানে অপেক্ষা করতে থাকে। ভেতরে ততক্ষণে ড্রেড ও অ্যান্ডারসন কেকে জিম্মায় রেখে বিল্ডিংয়ের ম্যাপ দেখে তারা পরিকল্পনা করে। তখন হঠাৎ 2 শিশু তাদের দিকে বন্দুক তাক করে যাতে ড্রেড আর অ্যান্ডারসনের মনোযোগ কিছুক্ষণের জন্য সরে যায়। এই সুযোগে কে নিজেকে মুক্ত করে অ্যান্ডারসনকে জিম্মে করে পালিয়ে যায়। পুরো হুলস্থুলের মাঝে ড্রেড স্টান গানের কারেন্ট শক দিয়ে শিশুদের অজ্ঞান করে ফেলে এবং দেখে কে অ্যান্ডারসনকে নিয়ে 200 তলায় যাচ্ছে, যেটা মামার তার গুন্ডাদের আস্তানা। কে অ্যান্ডারসনকে নিয়ে 200 তলায় পৌঁছে যায়। কে আর তার সঙ্গীর অ্যান্ডারসনকে দেখেই শকুনের মতো ঝাঁপিয়ে পড়ে। ঠিক তখনই মামা সবাইকে থামায়। সে সবাইকে জানাই শীঘ্রই 2 জাজকে খুঁজতে অন্য জাজরা এসে পড়বে, তাই 2 জনকে 25 তলায় নিয়ে গিয়ে হত্যা করা হবে। যেন এটা জাজ বনাম গ্যাংস্টারদের মধ্যে হওয়া একটা সাধারণ সংঘর্ষ হিসেবে দেখানো হয়। এরপর সে অ্যান্ডারসনকে একটা আলাদা ঘরে পাঠিয়ে দেয়। এদিকে ড্রেড ইন্টারকমের মাধ্যমে মামাকে হুমকি দেয়, যা স্পিকারের মাধ্যমে পুরো বিল্ডিং জুড়ে শোনা যায়। সে মামাকে বলে তার সময় শেষ এবং যেই মামা তার মাঝে আসবে সেই মারা যাবে। কিন্তু ইন্টারকমে কথা বলার কারণে হ্যাকার ড্রেডের লোকেশন ট্রেস করে ফেলে। সেখানে দেখা যায় সে 190 তলায় আছে। মামার লোকেরা দৌড়ে 190 তলায় গিয়ে পৌঁছে, যেখানে তারা ড্রেডকে ইন্টারকম বুথে দেখে। তারা সেই বুথে গুলি করে, কিন্তু যখন তারা সেই বুথের দরজা খুলে তো সেখানে দেখে সেটা ড্রেড নয়, তাদের নিজেদের একটা গ্যাংস্টারদের লাশ। এটা ছিল ড্রেডের বানানো একটা ফাঁদ। তারপর সে তাদের উপর বৃষ্টির মতো ফায়ারবল ছুঁড়ে তাদের পুড়িয়ে মেরে ফেলে। এটা দেখে মামার গ্যাংয়ে ড্রেডকে নিয়ে ভয় ছড়িয়ে পড়ে। ঠিক তখনই মামা তার পরবর্তী পরিকল্পনা শুরু করে। কিছুক্ষণ পর আরও 4 জাজ পিস ট্রি বিল্ডিংয়ের দিকে আসে। তারা সেই 2 জাজকে দেখতে পায় যারা দরজা খোলার জন্য অপেক্ষা করছে। যেই 2 জন জাজ এখন এসেছে তারা ভেতরে গিয়ে ড্রেড আর অ্যান্ডারসনকে বাঁচানোর বদলে বাহিরে দাঁড়িয়ে থাকা অনেক বকাঝকা শোনে। এরপর তাদের 4 জনের একজন জাজ ইন্টারকমের কাছে যায় আর বলে এখনই দরজা খুলতে, আর দরজা খুলে যায়। তখন সে 4 জন জাজ ভেতরে ঢুকে আর আগের 2 জাজকে মেরে ফেলে। ভেতরে ঢুকে তারা প্রথমে মেডিকেল সেন্টারের প্যারাডেমিকের মুখোমুখি হয়। জাজদের দেখে প্যারাডেমিকের সাহস ফিরে আসে এবং সে মামার অপরাধ সম্পর্কে বলতে শুরু করে। যখন তারা জিজ্ঞেস করে তুমি কি মামার বিরুদ্ধে সাক্ষ্য দেবে, তখন সে বলে হ্যাঁ। ঠিক তখনই এক জাজ বন্দুক দিয়ে তার মাথা খুলে উড়িয়ে দেয়। আসলে এরা 4 জনই দুর্নীতিগ্রস্ত জাজ, আর মামার ড্রেডকে শেষ করার জন্য তাদেরকে এখানে এনেছে, যার জন্য তারা মামার কাছ থেকে $1 মিলিয়ন ঘুষ নিয়েছে। এরপর তারা 4 জন মামাকে অ্যান্ডারসনকে মেরে ফেলতে বলে আর নিজেরা ড্রেডকে খুঁজতে বের হয়। তাদের মধ্যে চেন নামের এক বিচারক ড্রেডকে খুঁজে পায়। সে ড্রেডকে বলে সে সাহায্য করতে এসেছে, কিন্তু যখন সে অ্যান্ডারসনের ব্যাপারে ড্রেডকে জিজ্ঞেস করে না, তখন ড্রেড বুঝে যায় যে সে মিথ্যা বলছে। এরপর তাদের মধ্যে তীব্র লড়াই শুরু হয় এবং শেষে ড্রেড চেনের গলা ভেঙে তাকেও প্রাপ্য শাস্তি দেয়। অন্যদিকে কে অ্যান্ডারসনকে মারতে তার কাছে যায়। সে অ্যান্ডারসনের বন্দুকটা নিয়ে তার কপালে ঠেকিয়ে ট্রিগার টানে, কিন্তু জাজদের বন্দুক তাদের ফিঙ্গারপ্রিন্ট আইডি ছাড়া কাজ করে না। কে এর ফিঙ্গারপ্রিন্ট না মিলায় বন্দুকটা প্রচণ্ড শব্দে বিস্ফোরিত হয়ে যায় এবং কে এর হাত টুকরো টুকরো হয়ে যায়। এরপর বাকি কাজ অ্যান্ডারসনের শক্তিশালী লাথিতেই হয়ে যায়। এদিকে ড্রেড স্লোমো ড্রাগ বানানোর ল্যাবে পৌঁছে যায়। সেখানে 2 জন দুর্নীতিগ্রস্ত জাজ তার উপর হামলা করে। ড্রেড তাদের 2 জনের একজনকে তো মেরে ফেলে, কিন্তু তখন তার সবগুলি শেষ হয়ে যায়। ঠিক তখনই চতুর্থ দুর্নীতিগ্রস্ত জাজ অ্যান্ডারসনকে খুঁজে পায় এবং তাকে তার কথার ফাঁদে ফেলে পথরানোর চেষ্টা করে, কিন্তু অ্যান্ডারসন তার ক্ষমতা দিয়ে জাজের মন পড়ে ফেলে এবং পলক না পড়তেই তাকে মেরে তার মৃত কলিগদের কাছে পাঠিয়ে দেয়। এদিকে ল্যাবে এক জাজ নিরস্ত্র ড্রেডের দিকে অস্ত্র তাক করে। সে ড্রেডকে মারতে যাচ্ছে, ঠিক তখনই সেখানে অ্যান্ডারসন চলে আসে আর সে চতুর্থ জাজকে গুলি করে ফেলে দেয়। এখন শুধু মামার বিচারক বাকি আছে। তারা 2 জন মামাকে খুঁজতে গিয়ে হ্যাকারের রুমে গিয়ে পৌঁছায়। হ্যাকার ভয়ে তাদের কাছে প্রাণ ভিক্ষা চায়। সে তাদের জানায় যে মামা এই মুহূর্তে যে ঘরটাতে লুকিয়ে আছে তার দেয়াল অনেক মোটা, সেখানে গুলি ভেদ করতে পারে না। সেই রুমের দরজা খোলার জন্য পাসওয়ার্ড দরকার, যা সে নিজের প্রাণের বিনিময়ে দিতে চায়। কিন্তু অ্যান্ডারসন হ্যাকার বলার আগেই তার মনের ভেতরে ঢুকে পাসওয়ার্ড জেনে যায় এবং একই সাথে সেটাও জেনে নেই যে মামা হ্যাকারকে জোর করে তার কাজ করাতো আর তাকে অনেক কষ্ট দিত। এসব জেনে অ্যান্ডারসন তাকে চলে যেতে বলে, কিন্তু ড্রেড অ্যান্ডারসনের এই সিদ্ধান্তে রাজি হয় না। ড্রেড অ্যান্ডারসনকে বলে যে একজন অপরাধীকে ছেড়ে দেওয়া এখানের আইনের বিরুদ্ধে, এতে অ্যান্ডারসন জাজ হওয়ার অ্যাসাইনমেন্টে ফেল করতে পারে। তখন অ্যান্ডারসন বলে যখন কে তার অস্ত্র কেড়ে তাকে বন্দি করে সে তো তখনই ফেল হয়ে গেছে, কারণ জাজদের নিজেদের অস্ত্র হারানোটা আইন বিরুদ্ধ। এরপর ড্রেড কিছু বলে না
আর তার সাথে মামাকে খুঁজে বের করে। দুইজন পাসওয়ার্ড দিয়ে মামার ঘরে ঢুকে পড়ে, যেখানে মামা তাদের জন্য আগে থেকেই অপেক্ষা করছে। সে ভবনের ফ্লোরে অনেকগুলো শক্তিশালী বোমা বসিয়েছে, যা ফেটে গেলে নিচের 50 তলা ধ্বংস হয়ে যাবে। এতে অনেক নিরীহ লোক মারা যাবে। এসব বোমা তার হাতের ডিভাইসের মাধ্যমে তার হৃদস্পন্দনের সাথে সংযুক্ত। যদি মামার হৃদস্পন্দন থেমে যায় তাহলে এই বোমাগুলো ফেটে যাবে। কিন্তু জাজ তার সাথে কোনো কষাকষি করতে রাজি নয়। সে বলে সে আগেই মামার রায় ঘোষণা করে ফেলেছে। এই বলে সে মামার কোমরে গুলি করে দেয়। এরপর সে মামার চুলের মুঠি ধরে তাকে তারই স্লো মো ড্রাগ নিতে বাধ্য করে আর তাকে 200 তলা থেকে নিচে ফেলে দেয়। মামা স্লো মোশনে এক দীর্ঘ পথ পাড়ি দিয়ে নিজের মৃত্যুর দিকে এগোতে থাকে আর নিচে পড়ে মৃত্যুবরণ করে। কিন্তু তার মরার পরও বোমগুলো ফাটে না, কারণ গ্রাউন্ড ফ্লোর আর 20 তলার মধ্যে 1 কিলোমিটার দূরত্ব আছে, আর এত দূর থেকে মামার হাত থেকে বোমার সিগন্যাল পাওয়া মুশকিল। আর এই কথা ড্রেড জানতো। শেষ আমরা দেখতে পাই ড্রেড আর অ্যান্ডারসন পিস্ট্রির বিল্ডিং থেকে বের হয়, যেখানে চিফ জাজ তাদের অপেক্ষা করছে। চিফ জাজ ড্রেডকে জিজ্ঞেস করে অ্যান্ডারসন পাশ করেছে নাকি ফেল। ড্রেড বলে সে পাশ করেছে। এই বলে ড্রেড তার বাইকে চড়ে বেরিয়ে পড়ে অন্য কোনো অপরাধীর বিচার করতে, এবং এখানেই এই মুভির সমাপ্তি ঘটে। ভিডিও ভালো লাগলে লাইক করে দাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।